নমস্কার, আমার নাম অভিজিৎ। সবই আমাকে অভি বলে ডাকে। এখন আমি কলেজে পড়ি। অজনামি তোমাদের জন্য একটা গল্প নিয়ে চলে এসেছি। গল্পটা আমার মাকে নিয়ে। আমার মায়ের নাম রোমা দেবী। আমার বাড়িতে আমি, মা আর আমার বাবা থাকি। বাবা একটা নামে করা কোম্পানিতে চাকরি করে, আর মা একজন গৃহবধূ। বাবা কাজের জন্য মাঝে মাঝে বাড়িতে থাকে না। এসব মিলিয়ে আমাদের সুখী পরিবার। কিন্তু আজ থেকে 2 বছর আগে না একটা ঘটনা ঘটেছিল যা আমি নিজের চোখে দেখে বিশ্বাস করতে পারিনি। আজ পর্যন্ত সেই ঘটনাকে বিশ্বাস করতে মন চায় না। ঘটনাটা আমার মাকে নিয়ে। মা কিভাবে ট্রেন এর টিকিট চেকারের সাথে খেলেছিল। তাহলে চলো শুরু করি গল্পটা। আমার মা রমা দেবী দেখতে শুনতে বেশ ভালো। একটু হাইট কম, ফর্সা, গোলগাল চেহারা। মা যখন দোকান বাজারে যায় তখন অনেকে মাকে দেখতে এমনি কি আমাদের দুধওয়ালা মাকে আর চোখে দেখে। তাহলে এবার আসল গল্পে আসা যাক। গল্পটা আজ থেকে প্রায় 2 বছর আগে ঘটা ঘটনা। আমার পিসির মেয়ে বিয়ে ঠিক হবার কারণে আমাদের নিমন্ত্রণ পড়ল। বাবা অফিসের কাজ থাকায় আমাদের সাথে গেল না। বাবা ডাইরেক্ট অফিস থেকে চলে আসবে বলে। তাই বাবা আমার আর মায়ের জন্য ট্রেন এর ফার্স্ট ক্লাস কামরাতে টিকিট কেটে দিল। রাতে ট্রেন। আমি আর মা যাওয়ার দিনে যথারীতি রেডি হয়ে গেলাম। ট্রেনটা ছিল রাতের বেলা। কিন্তু বিকেল বেলা প্রচণ্ড জোরে বৃষ্টি এলো। আমরা অপেক্ষা করতে থাকলাম। বিরতি থামতেই আমার তাড়াতাড়ি করে বেরোলাম। এসে ট্রেন এ উঠে পড়লাম। ফার্স্ট ক্লাস এ টিকিট থাকায় আমাদের কামরায় কেউই ছিল না। শুধু আমি আর মা ছিলাম। ট্রেন ছেড়ে দিল। আমি খুব আনন্দে ছিলাম কারণ ট্রেন কেউ ছিল না। মায়ের ক্লান্তি ছিল বলে শুয়ে পড়ল। আমি জানালার ধারে বসে বাইরে দেখতে থাকলাম। হঠাৎ করে কেবিনের গেট টোকা পড়তে থাকল। গেটটা খুলতে দেখলাম টিটি এসেছে আমাদের টিকিট দেখতে। লোকটা একটু লম্বা, তার গায়ের রং কালো। মা শুয়ে ছিল বলে উঠে বসতে গেল, ঠিক তখন অচলটা এলোমেলো হয়ে গেল। আর টিটি চোখ তখন মায়ের দিকে। মা উঠে টিকিট খুঁজতে লাগল। কিন্তু অনেক খোঁজার পর মা টিকিট পেল না। টিটি অপেক্ষা করতে লাগল। কিন্তু টিকিট না পাওয়ার পর টিটি বলল, টিকিট না দেখাতে পারলে আমাদের পরের স্টেশন ও নেবে যেতে হবে। মা কিছুক্ষণ সময় চেয়ে নিল। আমাদের ফার্স্ট ক্লাস কামরা সবার লাস্ট এ থাকে বলে। টিটি বলল, সবার টিকিট এসব চেক করে আসার পর্যন্ত আমাদের টিকিট দেখতে হবে। মা আর আমি খুব চাপ পড়ে গেলাম। মা বাবাকে ফোন করতে লাগল। কিন্তু ফোন লাগল না, যেহেতু ট্রেন এ ছিলাম বলে। মা অনুমান করল আমরা টিকিটটা মনে হয় বাড়িতে ফেলে এসেছি। আমরা খুব চাপ পড়ে গেলাম। কিছুক্ষণ পর টিটি চলে এলো। টিকিট দেখতে চাইল, কিন্তু আমরা তা দেখাতে পারলাম না। তখন টিটি বলতে লাগল আমাদের পরের স্টেশন ও নেবে যেতে হবে। এমন সময় মা টিটিকে কেবিন এর বাইরে নিয়ে গিয়ে কিছু একটা বলতে লাগল। আমি কিছু বুঝতে পারলাম না। মা ফিরে আসার পর আমি জিজ্ঞাসা করলাম, কি হলো? মা বলল, ও সব সে মিটিয়ে নিয়েছে। আমার নিশ্চিন্তে যেতে পারি এখন। এই বলে আমার দুজন খেয়ে নিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর ঘুম ভেঙে দেখি মা নেই। আমি কেবিনের দরজা খুলে বাইরে বেরোলাম। শুধু ট্রেন চলার শব্দ। 2টো কেবিন ছাড়া পর দেখলাম একটু কম আলোর মধ্যে কিছু নড়াচড়া হচ্ছে। কেবিনের দরজা হালকা ফাঁকা করতেই যা দেখলাম, আমার মাথা ঘুরে যাওয়ার অবস্থা। মা দেখতাম ট্রেন সিট হাত দিয়ে একটু সামনের দিকে ঝুঁকে দাঁড়িয়ে, আর টিটি পিছিলন থেকে খেলছে। আমি দাঁড়িয়ে তা দেখতে থাকলাম। কিছুক্ষণ খেলার পর তারা নিস্তেজ হয়ে গেল। এমন করে প্রায় সারা রাত খেলেছিল।